আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম। আসলে ব্যস্ততার কারণে আমার ব্লগ তেমন একটা শেয়ার করা হয় না। আমার ফোনে অনেক ভিডিও জমা আছে, কিন্তু আমি ব্লগ যে করব, আমি যে এডিট করব, ওই সময়টুকু পাই না। তারপর আমি যে কি কাজ করে সময় কাটে আমি তাও জানি না। আমি চাঁদপুরে আসছি প্রায় 3.5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আমি এই 3.5 বছরে একটা কম্বল কিনেও ব্যবহার করি না। এই শীতে কিনবো না তো ওই শীতে কিনবো, এরকম করতে করতে আমার 3.5 বছর চলে গেছে। এবার বলছি কম্বল কিনবোই কিনবো, কিন্তু দেখেন মার্কেটে গিয়ে আমি বড় কম্বল দেখতেছি। আসলে আমার অভ্যাসটা এরকম, আমি যে জিনিস কিনতে যাই ওই জিনিস না কিনা যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে আইসা পড়ি। এখানে আমি কম্বলটা খুলে দেখতেছিলাম লম্বা কতটুকু, চড়া কতটুকু। আর কম্বল সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, আমি কেমন কিনছি তাও জানি না। আর এটা বাড়িতে নিলে কি বলবো আমি তাও বুঝতে পারতেছি না। আমি ভাই যাই কিনি একটু চেষ্টামি করে কিনি, কিন্তু এই কম্বলটা কিনতে গিয়ে আমি চেষ্টামি না করে কেন জানি যা দাম বলছে তাই দিয়ে আইসা পড়ছি। বাসায় আসার পথে আমি শুধু এটা ভাবতে ভাবতে আসছি, আমি কি জিতছি না ঠকছি, বেশি দিয়ে ফেলছি নাকি ঠিক আছে। আমি সারা রাস্তায় এটা ভাবতে ভাবতে আসছি। আর আমার সাথে যে আপু গেছিল, আপুরে আমি পাগল বানায় ফেলছি। খালি বলতেছিলাম, আপু আমি কি জিতছি না ঠকছি, এটা কি দাম হিসেবে ঠিক আছে না বেশি দিয়ে ফেলছি। আপু তো আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি একটা দাম বলার পর দোকানদার সাথে সাথে দিয়ে দেয়, তখন নিজের কাছে একটা খটকা লাগে। আসলে কি দামটা কি ঠিক আছে নাকি বেশি দিয়ে ফেলছি? আমার মনে আরেকটু কম বলা উচিত ছিল। যাই হোক, কিনোতে ফেলছি, কি আর করা। মনের দুঃখ মনেই নিয়ে বাসায় চলে যায়। আর কম্বলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।